এই 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 আরে ভাই কি করছে ঠোরা দেখেন সুরের চাইতে বেশি দাঁড় সুরের চাইতে বেশি দাঁড় এটা নৌকের আর নৌকা ঠোঁট দেখেন বাচ্চাটা মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর হয়েছে একের বাচ্চা না ছোটবেলা এমন বাচ্চা খুঁজতাম আমাদের বাড়িতে সেই 3টা টিঙ্কা দেওয়া ছিল টিঙ্কার মধ্যে এখানে একটা দিয়েছিলাম যে আপনাদের কেমন আগের এক ভিডিওতে দেখাইছিলাম প্রথম যেদিন টিঙ্কাগুলো টাঙাই এখানে একটা ওইখানে আসার একটা সবটাতে এবার বাচ্চা দিয়েছে পাখিগুলো মাশাআল্লাহ ওই ওখানে ছিল আরেকটা ডিঙ্কাগুলো ফিটিং করার পর আসতে একবার চেক দেওয়া হয়নি ডিঙ্কাগুলোর ভিতরে বাচ্চা কেমন দিচ্ছে বা ডিম বাচ্চা এগুলো দেখি নাই মানে আপনাদেরও বলছিলাম যে আপনি এই পাখিগুলোর বাসার কি অবস্থা তা আপডেট দিব কিন্তু সময়ের কারণে দিতে পারি নাই আজকে শুক্রবার বাড়িতে ফিরে আসছি তাই ভাবলাম যে এই পাখিগুলোকে নিয়ে একটা আপডেট ভিডিও দিই আপনাদের উদ্দেশ্যে যে সেই বাসাগুলো দিছিলাম সেই বাসাগুলোর অবস্থা এখন কেমন আছে একটা বাসা ছিল ওই জন্য ওইখানে দিছিলাম যে ওই জায়গায় যে একটা বাসা দিয়েছিলাম নাসা গাছে দেখা যাচ্ছে না ঠিকঠাক ভাবে দেখা যাচ্ছে না ওই বাসা থেকে আমার নিচে থেকে বুঝতে পারছি যে বাচ্চা নিয়ে গেছে এখানে বাচ্চা দিয়েছিল 4-5টা এগুলো উঠায় নিয়ে গেছে তো এইখানে যে একটা গাছ ছিল সেটা ঝড়ের কবলে পরে ভেঙে গেছে সেখানে আমরা সম্ভবত একটা বাচ্চা পাইছিলাম কয়টা বাচ্চা দিয়েছিল সম্ভবত সেটা আমরা শিওর না মানে কয়টা বাচ্চা দিয়েছিল বাকি সেটা সঠিক জানি না একটা বাচ্চা পাইছিলাম তাও মৃত অবস্থায় গাছ থেকে পরে তো বুঝতেই পারছেন গাছ থেকে পরে পাখিগুলো মারা গেছে গাছের কি অবস্থা তারপর ডিঙ্কাটা আমরা ওই জায়গায় ঝুলাই দিছি দেখতে পাচ্ছেন ওই জায়গায় ডিঙ্কাটা ঝুলাই দিছি মনে হয় এখানে বাচ্চা আছে আগে ওই ডিঙ্কা দেখাই ওইখানে একটা ডিঙ্কা আছে ওইটাতে দিই কি অবস্থা আছেন আম গাছে যে এই আম গাছগুলো এই পাশে ঝুলে যাওয়ার কারণে বা আমগুলো সুরক্ষিত রাখার জন্য যে দড়িগুলা দিয়ে আমরা ঠেকাইছিলাম আর কি সেই দড়িগুলোতে বারবার আটকে গেছে গা এখানে আমাদের বাড়ির আম গাছের আমের সাইজগুলা মাশাআল্লাহ অনেক ভালো এইবার তুলনামূলক আশা করছিলাম ফলনটা আরো ভালো হবে কিন্তু যতটুকু হয়েছে মাশাআল্লাহ অনেক আমের বইল কিংবা মুকুল যেটা আপনারা বলেন সেটা অনেকগুলো নষ্ট হয়ে গেছে আমাদের এই কাঁঠাল গাছে এবার একটা কাঁঠাল হয়েছে না মানে জিরো বলতে গেলে এই কাঁঠাল গাছে প্রতি বছরই কাঁঠাল ঘুড়ির থেকে নিয়ে আঁকা পর্যন্ত কাঁঠাল হয়তো ভরপুর তবে এবার একটা হয়েছে না কিন্তু এই গাছও প্রতি বছরেই গাছের গোড়া থেকে নিয়ে আঁকা পর্যন্ত কাঁঠাল হইতো কিন্তু একটা কাঁঠাল টিকতো না দেখেন আল্লাহর কি রহমত যে এই গাছও প্রতিবার কাঁঠাল আসে খালি ঝরে পড়া যায় এবার আইসে সব কাঁঠালগুলো রয়েছে কিন্তু যেই গাছের কাঁঠাল নিয়ে আমরা সবসময় আশাবাদী ছিলাম যে এই গাছের ফলন ভালো হইতো সেই গাছের ফলন এইবার ভালো হয়েছে না মানে হয়েছে না দেখা আল্লাহর একটা রহমত যে এই গাছের কাঁঠাল একটা নষ্ট হয়েছে না দেখা যাক এই গাছের ডিঙ্কাগুলার কি অবস্থা মনে হয় এই ডিঙ্কাগুলাতে ভালোভাবে বাস হয়ে বাদে নাই আমার মনে হয় এই ডিঙ্কাতে বসে থাকে পাখিগুলা জিরায় বা রেস্ট করে আর নাই তো এই ভাষাগুলাতে একবার যে পাখির বাচ্চা চেঁচামেচি শুনি নেই অন্য 2টা ডিঙ্কার মধ্যে 2টাই শুনছি চেঁচামেচি পাখি প্রচুর পরিমাণ ডাকাডাকি করে পাখির বাচ্চাগুলা কিন্তু এটার মধ্যে এরকম কিছু দেখি নাই মনে হচ্ছে এটার ভিতরে বাসই বাঁধে নাই থাকে এই গাছে আর উঠবো না দেখবো যেটা এখন ভাবতেছি বাচ্চা আছে যখন মধ্যরাতে দেখছিলাম যে পাখিগুলো খুব বেশি সহজে চিরাচুরি করতেছে ভাবছিলাম পাখিগুলো আগে হয়তো লেঞ্জা বা বিড়ালে ধরে ফেলছে এখন দেখি তা না তাই একটু খুশি লাগতেছে যাক পাখিগুলো তো ঠিকঠাক আছে এখন দেখবো বাচ্চাগুলো কেমন আছে বাচ্চা নিতাম আইসি না রে বেড়া দেখতাম আইসি তোর বাচ্চা ঠিক আছে নি চিন্তা করিস না এখন দেখবো সেই ডিঙ্কাটার অবস্থা কি রাতে দেখছি প্রায় 3:30টার পর আমাদের ছাদের উপর প্রচুর পরিমাণ পাখি ঢাকাঢাকি করছে সহজরে মনে হয় আমার মনে হয় কিন্তু রেঞ্জার টেঞ্জার কিংবা অথবা বিড়াল টেড়ালের আক্রমণ পড়তে পারে দেখবো এখন বাচ্চা আছে কি না দেখবো দেখা যাক কি অবস্থা আছে
বাচ্চাগুলা খুব অ্যাটাক মোডে আছে। বাচ্চাগুলো ভাই মারিস না। এই ভাই বাচ্চা নিতে পারছি না, সাবধান। এ ভাই আসেন রে দেই তো, আমি একাতে ক্যামেরা ধরে কন্ট্রোল করতে পারতাছি না। এই মারিস না। এই তোর মাছটা মারিস না ভাই। লাইটতে দেখছি প্রচুর শব্দ করছে 3:30 পরে, ঢাকছে কুমায় আসলে আমার বাচ্চা হচ্ছে কিন্তু নিচে নি। আমি ফাঁকি দিয়ে ধরে লেগেছে, আবার ভাবছিলাম ফাঁকি নিয়ে ধরে লেগেছে, ফাঁকি দিয়ে দুইটা ঠিকঠাকই আছে। কোন সময় পালাইছে? কি দুইটা কি ছিল? কুকিলের চাও, কুকিলের বাসা বানছিল ভিতরে। আহা কেন উঠছিল? বাসার ভিতরে উঠছিল? হ্যাঁ খুব স্যান্ড ফিল আছে এটা। বাচ্চাগুলো এর আগে পোলা মানতে নেওয়ার চেষ্টা করছিল, ভাই ঠেকাইছে। এই বেটা মারিস না। এ ভাই আইতে একটু এই আস্তে আস্তে আস্তে। আরে কি বন্ধু আমি এই সাইড দেনা কইরা লই উল্টা দিন কা দেয়া জানো। এই আস্তে আস্তে। বিসমিল্লাহ। আল্লাহ একটা দি। এই একটা বাচ্চা আছে। এই দেখ ক্যামেরা দাঁড়ান। মাশাআল্লাহ একটা বাচ্চা খুব ভালো সুন্দর হয়েছে। ক্যামেরা কি ধরে কিরে ভাই ধরে মাইলে যাচ্ছে। দেখ ক্যামেরা কি ধর, তোর ক্যামেরা ধরে আমার মুখে না দোস্তি। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে বাচ্চা। ভাই রে তাড়াতাড়ি নাম তুইব। দেখেন বাচ্চাটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। একের বাচ্চা না শুধু বলা এমন বাচ্চা খুঁজতাম। একটা বাচ্চাকে আগের বার এক বাচ্চা দিচ্ছি, এখন এক বাচ্চা, বুঝলাম না। এবার এক বাচ্চা, আগের বার এক বাচ্চা। আজ থাকলে ধাবা তো কাটাতে। আচ্ছা থাক ফেরাই বিশ্বাস করে আপনার। এই বাড়া এই নামতাছি। এই যাও দিতা না থাক, তা ধরা লাগিয়ে দিয়েছি না, এটা বড় বেলা গেছি। নামি তাড়াতাড়ি নামি। একটু থাকলে দা যাবো কি যে করে। কাছে যাই দেখ কেমন সাথে ভাইটা ডর নাই ভয় নাই তো যে আমি ধরি। এই আগলা দিছে কি চেতা যেছে। এই এত দিস না বোট রয়েছে ভাই। থাক জায়গা থেকে ডিস্টার্ব করতাম না। জায়গা আরামে থাক তোর বাচ্চা নিয়ে আরামে থাক। স্বাভাবিকভাবে এগুলা বাচ্চা দেয় 4টা-5টা করে একটা দিলে গেলে মা গো মা এগুলো লক্ত বাগে লেছি। এই দি মায়া ভাই লক্ত বাগে লেছে। মায়া গো কি করছে বাইরে যেমন ঠুক দিছে আমি লক্ত বুঝছে কি একটা অবস্থা করছে। শেষ করেছে ঠুরে, শেষ করেছে ঠুরে যেন ঠুক দিছে না রক্ত। চিন্তা গো ঠুরে আমার শেষ করেছে বাকি দেখ রক্ত মুক্ত বাকি রাখছে না। এবার যেন ঠুক দিছে রক্ত বাকি লেছি। না বাচ্চা পালার দরকার নাই, একটা বাচ্চা হয়েছে আবার একটা বাচ্চা দাস নাকি পাগল হয়েছে কি গুলা কুকিলে সব কই কুকিলে ছাড়া আমার দেওয়ার দরকার ছিল রে। সারা জীবন শুনলাম কাকের বাসায় নাকি কুকিলে ডিম পারে, এখন তুই ভাতেশ্বরের বাসায় কুকিলে ডিম পারলো। এই বেড়া আস্তে 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 অনেক সুর খাইছি আর খাইতাম না। জায়গা ঘুরাইতে রয়েছে লক্ষ্য বলেছি।
ভগবান লাগে হয়তো ছুরির চেয়ে বেশি দাস তার নখ নখ ঠুট ছুরির চাইতে বেশি তার